হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ। সারাদিন কোথায় গেলাম, কি কি করলাম আর কোথা থেকে আমার ঈদের শপিং করলাম সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ। সকালে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল, ব্রেকফাস্ট করে আমার কফি খেলাম, দেন রেডি হয়ে চলে গেলাম ইস্টার্ন প্লাস মার্কেটে। সেখানে গিয়েই আমরা একজনের জন্য একটা ড্রেস নিলাম ঈদের উপলক্ষে। তার শপিংটা করার পরপরই আমরা চলে গেলাম বেইলি রোডের সিরাজ কনভেকশন সেন্টারে। এই মার্কেটের মধ্যে থার্ড কি ফোর্থ ফ্লোরে একটা শপ আছে, নাম হচ্ছে আমি যখনই বেলি রোডে আসি আমি সবসময় এই শপটা ভিজিট করি অ্যান্ড ওদের কালেকশনগুলো আমার কাছে লিটারালি অনেক ভালো লাগে। ওয়ান পিস থেকে শুরু করে 2 পিস 3 পিস স্কার্ট টপস সবকিছুই অ্যাভেলেবেল ছিল এই শপটায়। আমি না একদমই কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব, আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে আমাকে চুজ করে দিচ্ছিল যে আমি কোন ড্রেসটা নিব। এমনিতেও শপিং এ গেলে আমি কোনো কিছু চুজ করতে পারি না, হয় আমার মা আর না হয় আমার হাজবেন্ডই করে দেয়। এই তো এখান থেকে আমার শপিং করা ডান। এরপর আমরা চলে গেলাম সেন্টার পয়েন্ট মার্কেটে। সেখানেও আমার একটা ড্রেস বানাতে দিয়েছিলাম, তো আমার হাজবেন্ড সেই ড্রেসটা নিয়ে আসছিল আর আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম। সেন্টার পয়েন্ট থেকে বের হয়ে লাঞ্চের জন্য আমরা চলে গেলাম মেড শেফে। যেহেতু এরপরও আমাদের আর একটা জায়গায় যেতে হবে, এই কারণে আমরা আগে ভাগেই লাঞ্চটা করে নিচ্ছিলাম। লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম আচারি রাইস আর একটা চিকেন চিজ বম্ব। আচারি রাইসটা অনেক মজার ছিল অ্যান্ড লাঞ্চের জন্য একদম পারফেক্ট ছিল। নিউ আইটেম গুলোর মধ্যে ছিল চিকেন চিজ বম্বস। কি ভেবে যেন হুট করে অর্ডার করে দিয়েছি, আমি এক্সপেক্ট করি নাই যে এটা এত বেশি মজার হবে। দুইজন মিলে খাওয়ার পরও একদমই শেষ করতে পারছিলাম না, তাই বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম। এরপর আমার হাজবেন্ড সুপার শপ থেকে দুজনের জন্য দুইটা স্পিড নিয়ে নিয়েছিল। খেতে খেতেই চলে গেলাম বসুন্ধরা মার্কেটে। আসলে এখানে এসেছি একটা কাজের জন্য, সেই কাজটাই হচ্ছে আমার স্ট্রেটনার ঠিক করানো। এর আগে এসে আমরা স্ট্রেটনারটা দিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা স্ট্রেটনার নিয়ে যাব। সব কাজ কমপ্লিট করার পর চলে গেলাম একটু মিনিসোতে। কিছু কিনি বা না কিনি আমার ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে। যেমন এই প্লাশিস গুলো এত কিউট, আমার মনে হচ্ছিল আমি সবগুলো বাসায় নিয়ে যাই। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পর বিকেলের দিকে আমরা বের হয়ে যাই বসুন্ধরা মার্কেট থেকে। এখানে আমি একটু লেবু শরবতও খেয়েছিলাম যেহেতু আমার অনেক গরম লাগছিল। এরপর আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে ফ্রেশ হয়ে পার্সেলের যে খাবারগুলো ছিল সেগুলো খেলাম আর সাথে ব্ল্যাক কফিও বানালাম। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।